টানা 4 দিন পাল্টাপাল্টি হামলা আর উত্তেজনার পর যুদ্ধ বন্ধের সম্মত পাকিস্তান ভারত। সংঘাতে উভয় দেশেই হয়েছে প্রাণহানি, ক্ষতি হয়েছে মানুষের জীবন ও জীবিকার। তবে বিশেষজ্ঞরা বলছেন এতে সার্বিকভাবে লাভবান চীন। বিশ্বব্যাপী দেশটির সমরাস্ত্রের চাহিদা বেড়েছে, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে মুনাফায় দেশটি। J-10 চীনের তৈরি এ যুদ্ধবিমানকে ডাকা হয় ভিগোরাস ড্রাগন নামেও। উন্নত স্টেলথ ও টার্গেটিং ক্ষমতা সমৃদ্ধ এ যুদ্ধবিমান দিয়েই সম্প্রতি রাফায়েল সহ ভারতের কমপক্ষে 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। দুই দেশের এই আকাশ যুদ্ধকে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ব্যাপক লড়াই হিসেবে। যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেকটাই শান্ত হয়ে এসেছে। আলোচনা চলছে এ সংঘাতে দুদেশের লাভ ক্ষতির পাল্লা নিয়েও। তবে বিশেষজ্ঞদের মত, পাক ভারতের হামলা পাল্টা হামলার ঘটনায় সবচেয়ে লাভবান হয়েছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হচ্ছে, পাক ভারতের আকাশযুদ্ধকে কেন্দ্র করে মূল্যবান গোয়েন্দা সংস্থা সংগ্রহ করেছে চীন। একই সাথে এ সংঘাতে চীনা যুদ্ধবিমান ব্যবহার হওয়ায় নিজেদের সামরিক প্রযুক্তি ও যুদ্ধবিমানের সক্ষমতা যাচাইয়ের বিরল সুযোগ পেয়েছে দেশটি। মহাকাশ, ক্ষেপণাস্ত্র ও নজরদারি প্রযুক্তিতে চীন আগের চেয়ে অনেক এগিয়ে গেছে। তাই প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে ভারত পাকিস্তানের সংঘাত চীনের জন্য একটি দারুণ সুযোগ, বিশেষ করে দেশটির সীমান্ত ঘেঁষে যখন অন্যতম প্রতিপক্ষের অবস্থান। চীনা যুদ্ধবিমানের সফলতা সামনে আসায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চীনের সমরাস্ত্রের চাহিদা। এ সময় দেশটির ডিফেন্স স্টক প্রায় 20% বৃদ্ধি পায়। একই সাথে রাফায়েল ধ্বংসের বিষয়টি সামনে আসায় ফ্রান্সের মতো সমরাস্ত্র রপ্তানিকারীর পশ্চিমা দেশগুলোও রয়েছে চাপের মুখে। পাকিস্তানের কাছে J-10 যুদ্ধবিমান রয়েছে। যদি কোনো যুদ্ধে এই ফাইটার জেট সফল হয়, তাহলে এটা চীনের সামরিক প্রযুক্তির সবচেয়ে কার্যকর প্রচারণা হবে। পাকিস্তানকে কেন্দ্র করে চীনের চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডর ও স্ট্রিং অফ পার্লসের মতো প্রকল্প রয়েছে। দিল্লি ইসলামাবাদ সংঘাতে পাকিস্তানকে সমর্থনের মাধ্যমে চীন তার কৌশলগত মিত্র পাকিস্তানের সাথে সম্পর্ক আরও মজবুত করতে পেরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।